নমস্কার বন্ধুরা, দেখুন আজকে মোচা নিয়ে এসছে। আমি করব মোচা বাটা, নারকেল মোচা বাটা। কিভাবে করব আপনারা দেখবেন। মোচাটা কেটে রাখবো, তার জন্য আমি একটু জলের মধ্যে হলুদ দিয়ে রেখেছি। এই হলুদ জলেই আমি ভিজিয়ে রাখবো একটুখানি। এগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো সিদ্ধ হয় না। মোচাটা আমি এরকম ছোট করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। দেখুন মোচাটা আমি এই হলুদ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, মোচাটা কালো হয়নি। এখন মোচাটা আমি সিদ্ধ করে নেব। আমি একটু ঢাকা দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি নারকেলটা একটু ভেজে নেব। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি যে নারকেলটা ভেজে রেখেছি সেই নারকেলটা এখন আমি বেটে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প মোচাটা সিদ্ধ করে নিয়েছি, মোচাটা দিচ্ছি আর বেটে নিচ্ছি। শুধু নারকেলটা বাটতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য মোচাটা দিলে বাটাটা ভালো হবে। আবার একটু নারকেল নিচ্ছি, একটু মোচা নিচ্ছি, নিয়ে একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি। দেখুন বাটাটা আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা বেটে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা ভাজা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি নুনের সাথে লঙ্কাটা একটু ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তেল দিয়ে লঙ্কা হলুদ সব আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দেখুন বাটাটা মাখা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই বাটাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। বাটা ভর্তা দিয়ে তো ভাত বেশি ভালোই খাওয়া যায়, এটা দিয়েও ভালো খাওয়া যাবে। আপনারা এটা এইভাবে করে খেয়ে আমাকে একটু জানাবেন।